আলোচনা করি ফেব্রুয়ারি 2026-এ। প্রথমেই বলতে হয় মিনের ফাইন্যান্সিয়াল ভাগ্য কিন্তু 2026-এ ইমপ্রুভ করতে চলেছে। অনেকটাই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাবো। তবে প্রথম দিকে আমি যদি বলি কবে থেকে কবে পর্যন্ত, তাহলে 1লা ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আর উত্তর ভাদ্রপদর মেডিকেল প্রফেশন বেটার, উত্তর ভাদ্রপদর একাডেমিক প্রফেশন খুব বেটার, মেডিকেল একাডেমিক আরো বেটার। যে কোনো একাডেমিক প্রফেশনে, একাডেমিক ক্ষেত্রে উত্তর ভাদ্রপদর সময়টা ভালো যেতে পারে। পূর্ব ভাদ্রপদর যদি বিদেশে যেতে হয় এডুকেশন রিলেটেড বিষয়, তাহলে ধীরে ধীরে পূর্ব ভাদ্রপদ ভাবতে পারে। অল অফ এ সাডেন ভাবা উচিত নয়, ধীরে ধীরে পরিকল্পনা করা উচিত, তবে প্র্যাকটিক্যালি পরিকল্পনা করা যেতে পারে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক সময় আমরা দেখেছি যে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। মীন রাশি 2026-এর বোনাস রাশিফল ফেব্রুয়ারি মাসে। মীন রাশি বৃহস্পতির রাশি। বৃহস্পতির নানান গুণ মীনের মধ্যে আমরা দেখি। সিস্টেমেটিক্যালি ভালো রাশি, সৎ, লয়াল, অনেস্ট, রেসপন্সিবল, দায়িত্ব কর্তব্য পালন করেন, লাকি, খুব লাকি রাশি মীন। আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি, আমার ক্লায়েন্টদের ব্যক্তিগত জীবনে দেখেছি যে মীন রাশি একজনের জীবনচক্রে প্রচুর প্রসপ্যারিটি আনে। এটা নয় যে মীন মেন্টালি সাপোর্ট দিতে পারে, খুব সাপোর্ট দিতে পারে, এটা মীনের একটা বিশেষ বৈশিষ্ট্য। তবে মীনের বন্ধু ভাগ্য, মীনের রিলেশনশিপ, এই জায়গাগুলো মীনের খুব একটা ভালো না। মানে কথাটা শুনতে কেমন একটা লাগলো, বাট এটা ফ্যাক্ট। এরা দেখুন, প্রত্যেকেই আমরা দেখেছি যে যতটা করি ততটা পায় না, এটা সবার জন্য সত্য। কিন্তু মিনের ক্ষেত্রে দেখুন তো, কোনো ক্ষেত্রেই পায় না। মিন ভালোবাসার ক্ষেত্রে অনেকটা ফেলিওর, ইনলজ এর ক্ষেত্রে অনেকটা ফেলিওর। কিছু না করে যদি বদনাম নিতে হয়, যদি হাত তুলতে বলা হয়, মিন আগে হাত তুলবে। এই কারণে আমি বারবার দেখেছি যে মিনের ম্যারেজ লাইফ মোস্টলি ইম্পর্ট্যান্ট। ভালো থাকতে গেলে ভালো বিবাহিত জীবন দরকার মিনের। ম্যারেজ লাইফ ভালো না হলে মিন কিন্তু কোনোভাবে ভালো থাকতে পারবে না। এবং সাপোর্টিভ মানুষ দরকার, কারণ মিন তো রিভেঞ্জফুল নয়, এরা ঝগড়া করতে পারবে না, মেনে নিতে হবে। 2026 ফেব্রুয়ারি মাসে মীন রাশির আমি মনে করি হেলথের জায়গাটা মধ্যম। রাশির অধিপতি চতুর্থে, ভালো পজিশনে আছে, নেগেটিভ নয়, বাট মধ্যম। লগ্নে শনি বা রাশিতে শনি, দ্বাদশে একাধিক গ্রহ আসছে। এটা দেখুন, ভয় পাওয়ার মতো কোনো ট্রানজিট বলবো না, তবে অবশ্যই ভাবার মতো ট্রানজিট। মানে এটা নিয়ে ভাবতে হবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, বাট উই হ্যাভ টু থিঙ্ক, আমাদের ভাবতে হবে যে হ্যাঁ এরকম ট্রানজিট। আচ্ছা দেখুন, ফাইন্যান্সের জন্য সেকেন্ড হাউস ইম্পর্টেন্ট। সেকেন্ডের লর্ড আপনাদের বর্তমানে তুঙ্গ আছেন, অ্যান্ড দ্যাট ইজ মঙ্গল। মঙ্গল বা মার্স পজিটিভ ইন 11th হাউস ফ্রম পাইসেস, ইন এক্সাল্টেশন, উচ্চস্থ। মিনের প্রথম দিকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থনৈতিক ভাগ্য বেশ ভালো, বেশ ভালো। অর্থনৈতিক ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে, অর্থনৈতিক ভাগ্যে গ্রোথ হবে, অর্থনৈতিক ভাগ্যে আমরা প্রচুর 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 অপরচুনিটিস পাবো। আয় বাড়তে পারে, আর্নিং বাড়তে পারে, মূল কথা আয় বাড়বে। এটা মিনের জন্য সুস্থ স্বাভাবিক একটা ফলাফলকে রিপ্রেজেন্ট করছে। দ্বিতীয়ত বুঝুন, মীন রাশি জাতক জাতিকাদের এটা এটা কার্যত খুব ইম্পর্টেন্ট। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কোনো এক জায়গায় গিয়ে
যে ডিস্টারবেন্সগুলো পারিবারিকভাবে আছে, কনস্ট্যান্টলি পারিবারিকভাবে যে ডিস্টারবেন্সগুলো আছে, সেটা ম্যানেজ করা, এটা খুব দরকার। এবং এই যে ব্যয় বাড়ছে, 23শে ফেব্রুয়ারি থেকে ব্যয় বাড়ছে, 23শে ফেব্রুয়ারি থেকে কোথাও যেন গিয়ে খরচ বাড়তে পারে, পারিবারিক দিক থেকে কিছু ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে। এটা মাথায় রাখতে হবে আমাদের, যাতে পারিবারিক ডিস্টারবেন্স না আসে, এটা মিনকে বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। পারিবারিক ডিস্টারবেন্স আসলে কিন্তু সমস্যা। চেষ্টা করুন পারিবারিক ডিস্টারবেন্স যেন অ্যাটলিস্ট না আসে, আর যাই হোক ঠান্ডা মাথায় সুস্থতার সাথে কন্টিনিউ করার চেষ্টা করুন মিন। আর এই সময় ইনভেস্টমেন্ট সব থেকে বড় ভুল হতে পারে আপনার। ভুল ইনভেস্টমেন্টের প্রবাবিলিটি আছে, ভুল ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে, ভুল ইনভেস্টমেন্ট করা যাবে না। খুব খেয়াল রাখুন এটা। 1 টাকা ইনভেস্টমেন্ট করলেও জানবেন ওটা টাকা। তাই সঠিক জায়গায় বিনিয়োগ করুন। সঠিক জায়গায় বিনিয়োগ করাটা খুব দরকার মিনের। ভুল জায়গায় বিনিয়োগ করার মধ্যে নেগেটিভিটি বাড়তে পারে, অসুবিধা বাড়তে পারে, সমস্যা বাড়তে পারে। এবার আমরা আলোচনা করব মীন রাশির ডিরেক্টলি তার ফাইন্যান্স অ্যান্ড লোন বা ঋণ নিয়ে। দেখুন, মীন রাশির ওভারঅল ফাইন্যান্স নিয়ে যদি আমরা চর্চা করি, মানে আলোচনা করি ফেব্রুয়ারি 2026-এ, প্রথমেই বলতে হয় মীনের ফাইন্যান্সিয়াল ভাগ্য কিন্তু 2026-এ ইমপ্রুভ করতে চলেছে। অনেকটাই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাবো। তবে প্রথম দিকে আমি যদি বলি কবে থেকে কবে পর্যন্ত, তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পজিটিভিটির জায়গাটা আমরা পাবো ফাইন্যান্সের রেসপেক্টে, যে আপনার আয় বাড়ল, আপনার আয় বর্ধনশীল জায়গায় গেল, কোনো না কোনোভাবে আয় নিয়ে পজিটিভিটির জায়গা পেলেন, কোনো না কোনোভাবে আয়ের স্টেবিলিটিটা আপনার লাইফে, আপনার জীবন চক্রে চলে আসলো। এই যে প্রবণতাটা রয়েছে, এই প্রবণতা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারছি, বা যথেষ্ট পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে কোনো না কোনোভাবে একটা কথা বুঝুন, আয় বাড়বে, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে 23 তারিখ থেকে খুব ভালো করে বুঝুন, 23 তারিখ থেকে আয়ের জায়গাটা কিন্তু মিনিমাইজ হতে পারে। 23 তারিখ থেকে কিন্তু আয়ের জায়গাটা অতটা ভালো জায়গায় নাও থাকতে পারে। 23 তারিখ থেকে আয় নিয়ে ভোগান্তির জায়গা আছে, প্র্যাকটিক্যালি আছে। আপনি যদি প্রপারলি বলেন যে দাদা কবে থেকে আয়ের জায়গাটা ভালো হচ্ছে দেখুন তো, তাহলে 23 তারিখ পর্যন্ত। তারপরে ব্যয় বাড়বে, খরচ হবে, বেশ কিছু খরচ হওয়ার প্রবণতা আমরা এক্সপেক্ট করতে পারছি, বেশ কিছু খরচ হওয়ার যে জায়গা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে সেই সময়ে গিয়ে কি হচ্ছে না, ফাইন্যান্সের জায়গা ভালো থাকছে। দ্বাদশে একাধিক গ্রহ কোথাও গিয়ে ভুল ইনভেস্টমেন্ট করাতে পারে, সাবধান। কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট প্লিজ করবেন না। কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করাটা আপনার কিন্তু উচিত হবে না। তাই কোনোভাবেই কারোর কথা দ্বারা বা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে খরচ করবেন না, সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই সময়ে আমি বলে দিচ্ছি, যেহেতু আপনাদের বিপরীত রাজযোগের প্রভাবও আমরা একটা দুটো জায়গায় পাবো, এবং রবি ষষ্ঠপতি হয়ে দ্বাদশে আসবেন 13 তারিখে, বিপরীত রাজযোগ, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার ভাইবসটা বাড়ছে। যারা বিদেশ যেতে চান, বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা ওভারঅল বেশ বেশি দেখতে পাচ্ছি। বিদেশ যাওয়া নিয়ে, বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনি প্রচুর 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 পজিটিভিটি পাবেন। অনেকের ভিসা আটকে গেছে, তারা দেখবেন ভিসা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেকের হয়তো অন্য কোনো সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা মিনিমাইজ হওয়ার যোগ রয়েছে। ভিসা সমস্যা হয়েছিল, সেই জায়গাটা পজিটিভ দিকে যাওয়ার যোগ রয়েছে। একটা পজিটিভ ভাইবস পাবেন, কনফার্মলি পাবেন। আরেকটা বিষয় আমাকে হয়তো বলতেই হচ্ছে, না বললে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। যারা দেনার দায়ে কিছু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বা ভাবছেন বিক্রি করে দেবেন, কারণ
আপনার কাছে সত্যিই এখন অন্য কোনো রাস্তা নেই। আপনি এমন একটা জায়গায় পড়ে গেছেন, আপনার কিন্তু সত্যিই আর কোনো আ রাস্তা নেই। কিভাবে এই নেগেটিভ জায়গা থেকে বেরোবেন আপনি জানেন না এবং বিক্রিটাও হচ্ছে না। মানে এমন একটা জায়গায় আপনি এত কনফিউজড এবং সবথেকে বড় সমস্যা আর্থিক। যত সমস্যা আপনার আছে তার থেকে বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা। বাকিগুলো তো তাও একরকম করে মিনিমাইজ করতে পারছেন, আর্থিক জায়গাটাকে মোটেই টাচ করতে পারছেন না। একটু সময় দিলে হয়তো এই জায়গাটা ভালো দিকে যেতে পারে। একটু সময় দিতে হবে কিন্তু। সময় না দিলে লাভের লাভ কিছু হবে না। ৩ টে নক্ষত্র তো মীন রাশির ১ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। মধ্যম প্রকৃতির সময়। মেন্টাল প্রেশার আছে, পারিবারিক বিভিন্ন প্রেশার আছে। পারিবারিক বিভিন্ন যন্ত্রণা আছে। পারিবারিক যন্ত্রণা থেকে বেরিয়েও অনেকে বেরোতে পারছেন না। পারিবারিক সমস্যা থেকে বেরিয়েও অনেকে নিজেদেরকে প্রপারলি সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারছেন না। যারা পারিবারিক সমস্যায় রয়েছেন, পারিবারিক জায়গাটা একটা বড় ইস্যুস আপনার কারেন্টলি তৈরি হয়েছে। আমি সিম্পল ভাবে বলি পূর্ব ভাদ্রপদর পারিবারিক সমস্যা সমাধানের যোগ স্ট্রং। পূর্ব ভাদ্রপদর যদি বিদেশে যেতে হয় এডুকেশন রিলেটেড বিষয় তাহলে ধীরে ধীরে পূর্ব ভাদ্রপদ ভাবতে পারেন। অল অফ এ সাডেন ভাবা উচিত নয়। ধীরে ধীরে পরিকল্পনা করা উচিত, তবে প্র্যাকটিক্যালি পরিকল্পনা করা যেতে পারে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক সময় আমরা দেখেছি যে দ্রুত একটা বড় ইস্যুস দিয়ে দেয়, সেটা মিনিমাইজ হবে। তবে অফিসের যে আবহাওয়া বা অফিস পরিবর্তন করার যে পরিকল্পনাগুলো থাকে সেটা ধীরে ধীরে কিন্তু পরিবর্তন করতে হবে। এটা দরকার। পরিবর্তন একটা করতে হবে আপনার। অফিসে হোক বা আপনার কর্মক্ষেত্রে হোক, চেঞ্জের জায়গা স্ট্রং। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরযাত্রা আছে, ফাইন্যান্স ওকে থাকবে এবং আয় বাড়বে ১ম দিকে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে। এই জায়গাটা একটা গ্রোথের দিকে যাবে। এই জায়গাটা একটা ভালো অপরচুনিটিস দেবে। কনফার্ম অপরচুনিটিস দেবে। কনফার্ম ভালো জায়গা দেবে। আর উত্তর ভাদ্রপদর মেডিকেল প্রফেশন বেটার। উত্তর ভাদ্রপদর একাডেমিক প্রফেশন খুব বেটার। মেডিকেল, একাডেমিক আরো বেটার। যেকোনো একাডেমিক প্রফেশনে একাডেমিক ক্ষেত্রে আ উত্তর ভাদ্রপদর সময়টা ভালো যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু পারিবারিক প্রবলেম এর আগে আমরা দেখেছিলাম। কিছুটা সলভ হয়েছিল। কিছু এখনো সলভ হয়নি। ধীরে ধীরে পরিকল্পনা করুন সলিউশন করার, সলভ করার। আমি বিশ্বাস করি কিন্তু সলভ হয়ে যাবে। কারণ সলভ হওয়ার মতো একটা আ গতি প্রকৃতি চলছে। সলভ হওয়ার মতো একটা বিষয় চলছে। ধীরে ধীরে প্ল্যানিং করলে, ধীরে ধীরে পরিকল্পনা করলে সলভ আ করা যাবে বলে মনে করছি। অনেকের আর্থিক জায়গা নিয়ে সমস্যা নেই। মূল সমস্যা দীর্ঘদিন ধরে যে জায়গাটাই হচ্ছে, আর্থিক জায়গাটা ঠিক আছে। কিন্তু প্রবলেম একটাই। প্রবলেম হচ্ছে পারিবারিক। উত্তর ভাদ্রপদর পারিবারিক সমস্যাটা ধীরে ধীরে সমাধান করতে হবে। রেবতীর মন একটু খারাপ। একটু রিলেশনশিপ, বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে রেবতী খুব চিন্তায়। রেবতীকে সময় দিন, সময় দিতে হবে। কার্যকরী সময় দিতে হবে যাতে রেবতী নিজেকে স্টেবল করতে পারে। কার্যকরী কিছু সময় রেবতীর দেওয়া দরকার। রেবতীর আস্তে আস্তে কিছুটা মেন্টাল প্রেশার কমে যাবে বলে মনে করছি। রেবতীর অর্থনৈতিক ভাগ্য ভালো। চাকরি পাওয়ার প্রবণতা আছে। নতুন কিছু করার প্রবণতা আছে। রেবতী দূর যাত্রা করতে পারে, তাতে সাকসেসফুল হবে। রেবতীর ফিজিক্যাল প্রবলেম অনেকটা কমতে পারে। ট্রিটমেন্টের সম্ভাবনা প্রবল, মানে ভালো ট্রিটমেন্ট। বিদেশ যাত্রার যোগ ভালো। মীনের প্রত্যেকটা নক্ষত্রের বিদেশ যাত্রার যোগ ভালো। বিদেশ যাত্রা করা যেতে পারে। বিদেশ যাত্রা নিয়ে অনেক ভালো ফল পাবেন। অনেক ভালো ফল পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। বিদেশ যাত্রা নিয়ে অনেক সুস্থ, স্বাভাবিক ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। সো বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্টটা অনেকটা বেশি হবে। বিদেশ যাত্রা নিয়ে আপনার এই জায়গাগুলো বা এই পজিটিভ জায়গাগুলো অনেক বেশি। অনেক বেটার একটা এক্সপেকটেশন এর দিকে আমরা যেতে পারবো। আর কিছু সঠিক ইনভেস্টমেন্ট এর যোগ দেখছি। কিছু সঠিক ইনভেস্টমেন্ট করা যাবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।